সো হ্যালো এভরিওয়ান, কালকে ছিল আমার ভাইয়ের বার্থডে। তো কালকে তো তোমাদের সাথে আমি ব্লগ শেয়ার করতে পারিনি, তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। আর সত্যি বলতে কদিন থেকে আমি একটু ব্যস্তই ছিলাম, যার জন্য ডেলি তোমাদের সাথে আমি ভিডিও আপলোডও করতে পারিনি। এখন থেকে চেষ্টা করব ডেলি ভিডিও আপলোড করার, কারণ আমার তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে খুব ভালো লাগে। তো আমি চেষ্টা করব রোজ করবার। তো দেখো, কালকে ভাইয়ের বার্থডে ছিল, সকাল থেকেই আমি ভিডিও করছিলাম, যতটা পারছি তো পারবো আর কি তোমাদের সাথে আমি শেয়ার করব তার জন্যে। তো প্রথমে আমি দেখো সকালে ভাইকে খেতে দেবো, তার জন্য আলু কেটে নিয়েছি, আলু ভাজা করে নেব। আমার ভাই আর কি খুব হেভি খাওয়া পছন্দ করে না, খুব লাইট খাওয়া পছন্দ করে, ও খুব তেলাক্ত জিনিসও পছন্দ করে না, সিম্পলভাবে খেতে খুব ভালোবাসে। তো সকালে যে আলু ভাজা করে দিচ্ছি, তারপরে না মাছ ভাজা করে দেব, আর দেবো দুটো বক ফুলের বড়া, আর দেবো ডাল ভাত। তাতেই ভাই খুশি, আর সেটাই ওর খুব ভালো লাগে খেতে। আর দেখো আলু ভাজাটা হতে থাক, তোমাদের সাথে আমি শেয়ার করছি। এই দেখো, এই কেকটা আমি রাতে বানিয়ে রেখেছিলাম, 3টা কেক বানিয়েছিলাম, 3 লেয়ারের কেক করব ভেবেছি। পরে যেহেতু 3 লেয়ার হয়নি, 2টো লেয়ারই করেছি, একটা লেয়ার নষ্ট হয়ে গিয়েছিল। এগুলো আগের দিন রাতে আমি কেকগুলো বানিয়ে রেখেছিলাম। তো জন্মদিনের সন্ধ্যায় শুধু আমি আইসিং করেছি, খালি ডেকোরেট করেছি আর কি। তো এই যে দেখো আলু ভাজাটা হয়ে গেছে। এখন মাছ ভাজাটা করে নেব। আর বার্থডেটা খুব সিম্পলভাবেই করছি, ঘরোয়াভাবেই করছি, বাড়ির লোকজন মিলে আর কয়েকজন বন্ধু বান্ধব মিলে, কয়েকজন পাড়ার প্রতিবেশী মিলেই করছি। তারপরও ভাইয়ের রাগ যে কেন বার্থডে করতে হয়, আমি তো এখন বড় হয়ে গেছি, কেন করতে হয়। আসলে কি, যতই বড় হয়ে যাক আমাদের কাছে তো এখনও ছোটিও। প্রত্যেকবার একটাই কথা যে আমি তখন বড় হয়ে গেছি, কেন এভাবে করতে হয়, নিয়মটা রেখে দিলেই তো হয়। কিন্তু আসলে কি, আমার মা আর বাবার মন মানে না এভাবে, তাই কয়েকজন মিলে একটু করলে আর কি ভালো লাগে। তো এই যে মামার মাসি দেখো পরে দুপুরের জন্য সবজি কেটে দিচ্ছে, মানে রাতে আয়োজনের জন্য এখন মাসি কাটাকাটি করে দিচ্ছে সবজিগুলো। তো মাসি এখন পনিরের জন্য মাকে সবজিগুলো কেটে দিয়েছে, আর মা দেখো এখানে পনির রান্না করছে। তারপর মাসি বললো মটর আর আলুগুলো মাকে গিয়ে দিয়ে আসতে, তো আমি মাকে মটর আর আলুগুলো দিয়ে আসলাম। তো পনির তো মার হয়ে গেছে, আমি সব কিন্তু ভিডিও করতে পারিনি, অল্প অল্প ক্লিপ নিয়েই তোমাদের সাথে শেয়ার করছি। এখন ফ্রাইড রাইস করার জন্য এই যে ক্যাপসিকাম, গাজর, বিনস এসব ভেজে নিচ্ছে মা। ফ্রাইড রাইসটাও আমাদের হয়ে গেছে। তারপর এই পাশে আমি চিকেন কষাটা করে নিচ্ছি, জানোই তো চিকেন তো আমিই করব। আর সবাই আমাকেই বলে চিকেনটা করতে, আমি নাকি চিকেনটা খুব ভালো করি বলে আর কি আমার বাড়ির লোক, মানে যারা যারা খেয়েছে আর কি আমার হাতের রান্না, তো তারা বলেছে আর কি ভালোই হয়। তারপরে দেখো এপাশে মা ভাতও বসিয়ে দিয়েছে। আসলে সবাই তো ফ্রাইড রাইস খেতে ভালোবাসে না, আমার দিদা মামা ওরা ফ্রাইড রাইস খেতে ভালোবাসে না। আর এদিকে দেখো আমার চিকেন কারিটাও হয়ে গিয়েছে, আজকে একটু ঝোল ঝোলই রেখেছি যেহেতু আজকে ঝোলের প্রয়োজন আছে। আর এদিকে দুপুরে দেখো ভাইয়ের লাঞ্চ রেডি, দিয়েছে পনির, চিকেন আর 5 রকমের ভাজা, ফ্রাইড রাইস আর একটু ভাত, আর সাথে তো ডাল আছেই। ডালের ভিডিওটা আবার করা হয়নি। আর এদিকে ভাই লজ্জা পাচ্ছে, বলে আমার কেন ভিডিও করে। তো খাওয়া দাওয়া শেষে এখন আমি কেকটা ডেকোরেট করব, আইসিং করব। তো সবার প্রথমে দেখো আমি ট্রোপোলাইটের এই ক্রিমটা নিয়ে নিয়েছি, হুইপিং ক্রিমটা। আমার কাছে বিটার নেই, তাই আমি মিক্সারে এভাবে বিট করে নেব, গ্রাইন্ড করে নেব।
দেখো আমার কাছে তো কোনো জিনিসই নেই, কোনো টুলসই নেই, তাই আমি স্কেলটা দিয়ে ভরিয়ে নিচ্ছি, কারণ চাকু দিয়ে না ভরবে না সেভাবে। আর কালকে কেকটা যেহেতু করেছিলাম তো কেকগুলো খুলছিলই না বাটি থেকে, সেজন্য একটু গরম করে নিয়েছিলাম। গরম করাতে কি হয়েছে, লাস্টের যে কেকটা ছিল নষ্ট হয়ে গিয়েছে। তো আমি দুটো কেক দিয়েই বানিয়েছি। দেখো ফাইনাল রেজাল্ট কীরকম হয়েছে জানিও তোমরা। তারপর দেখো সন্ধ্যায় সন্ধ্যায় আমার ভাগ্নি চলে এসেছে, আমার বড় ভাগ্নি, এখন সে সাজিয়ে দেবে। তো ভাগ্নি আর আমি মিলেই একটু সাজালাম। তো ভাগ্নি বেশি সাজিয়েছে, আমি কিন্তু কম। আমাদের সাজানো হয়ে গেছে, আর এখানে এখন ভাইয়ের সেলিব্রেশন হয়ে যাচ্ছে, বার্থডে। এখন ওর কয়েকজন বন্ধু এসেছে, আর বাড়ির লোকজন মিলেই বার্থডেটা সেলিব্রেট করছি। সব বন্ধু এখন আসেনি। আমার ভাই জানি না কেন এত লজ্জা পায়, কিসের জন্য এত লজ্জা পায়। সেদিনই কত ছোট ছিল, আজ কত বড় বড় ভাব আর কি মনে হয়। তারপরে আমার ভাজতা বললাম কেকটা কিরকম হয়েছে, বলে খুব ভালো হয়েছে। আর এদিকে আমার ছোট ভাগ্নি আমার মামার সাথে খেলছে, মানে দাদুর সাথে খেলছে। দুজন বন্ধু ভাইয়ের, আমার ভাইয়ের মতো, তারাও খেতে বসেছে, আর সাথে বড় ভাগ্নি। আর আজকের মেনু দেখো, ওই মাছের মাথা দিয়ে ছেঁচকি, চিকেন, ডাল, পাঁপড় ভাজা, পায়েস, বাস এতটুকুই আয়োজন করা ছিল। তো তারপর দিদিরাও বসে গেছে, আর সব ভিডিও ক্লিপ নিতেও ভুলে গেছি, আসলে দেওয়াটাও আমার করতে হচ্ছে। আমি সবার ভিডিও তার জন্য করতে পারিনি, তাই আমি সবাইকে ভিডিওতে আনতেও পারিনি, তার জন্য অনেক সরি। তো ভিডিওটি আমার এখানেই শেষ করতে হচ্ছে আজকে, কারণ আরও কয়েকজন বন্ধু বান্ধব এসেছিল, পাড়ার কয়েকজন প্রতিবেশী এসেছিল, সবার ভিডিও আমার করা হয়নি, তার জন্য আমার ভিডিওটি এখানে শেষ করতে হচ্ছে। তো তোমাদের যদি আমার এই ভাইয়ের বার্থডে ব্লগের ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতন টাটা, দেখা হচ্ছে আবারও কালকে।